আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে। এটি আমি আমার ট্রাভেল ভিডিও। এটা হলো নায়াগ্রা ফলসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা যখন নায়াগ্রাতে গেলাম, ফ্লোরাল ক্লক পার্কটা সামনে পড়েছিল, আমরা ওটা একটু ভিজিট করে তারপরে আমরা একটা হেলিকপ্টার রাইড নিয়েছি। এই সবই আপনাদের সাথে এখন দেখাবো। তো নায়াগ্রা ফলসটা অন্টারিওতে, এখানে আমরা বেড়াতে এসেছিলাম 2018-এ। তো আমরা প্রথমে হেলিকপ্টার রাইডের জন্য এসেছিলাম। তো এখানে লম্বা লাইন ছিল, আমরা প্রথমে টিকিট করে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এখানে লম্বা লাইন ছিল বিকজ এই সময় কোনো প্যান্ডামিক ছিল না। 2018-এ আমরা এখানে এসেছিলাম বেড়াইতে, তো সেই সময়ের করা ভিডিওটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি। তো এখন আমাদেরকে ডেকেছে, কারণ আমরা এখন লাইনের ঠিক পর্যায়ে আসছি। এখন আমাদেরকে উঠাবে হেলিকপ্টারে, আর এই যে এরা অ্যাটেন্ডেন্টগুলো, এরা আমাদেরকে হেল্প করবে সিটে বসিয়ে এবং সিট বেল্ট লাগিয়ে সব প্রিপেয়ার করে দিবে। তো আমরা এখন আমাদের সব কিছু ওকে আছে, আমরা এখন স্টার্ট করবো ইনশাল্লাহ। আমরা এখন 4 জন উঠে গেলাম একে একে, আর সামনের 4টা সিটের 2টা সিটে পাইলট বসছে 2 জন, আর 2টা সিটে অন্য ফ্যামিলির 2 জন বসছে। আমরা 6 জন যাত্রী আর 2 জন পাইলট নিয়ে আমরা এখন উপরে উঠবো। তো আমাদের এই হেলিকপ্টার রাইডটা আমাদের আসলে জীবনের প্রথম একটা এক্সপেরিয়েন্স, খুবই ভালো লেগেছিল। এত সুন্দর করে উপর থেকে আমরা দেখেছি যে আপনাদেরকে কি বলবো, আপনারা নিজেরা যদি কখনো সুযোগ পান অবশ্যই এটা চেষ্টা করবেন। তো এখানে আমরা নায়াগ্রা সিটির উপর থেকে যাব, এখন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। তো ভিডিওর শুরুতেই বলছি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ইনস্টাগ্রাম ফলো করবেন, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা। তো আমরা এখন উপরে উঠে আসছি। দেখুন নায়াগ্রার এই সাইডটাতে খুব বেশি বড় স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না, অনেক ল্যান্ড পড়ে আছে, খুবই সুন্দর সিনিক। আর এখানে পানিটাও দেখা যাচ্ছে মোটামুটি। তো নায়াগ্রা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। এটা নায়াগ্রা ফলটা হলো কানাডার মধ্যে 6টা গ্রেট লেক আছে, এখান থেকে 5টা লেক থেকে এই পানিটা আসে। পানিটা এসে নায়াগ্রা ফল থেকে পড়ে এটা লেক অন্টারিও হয়ে সেন্ট লরেন্স রিভার হয়ে আটলান্টিক ওশেনে গিয়ে পড়ে, পানিটা গিয়ে মিশে আর কি, যেটাকে বলে। তো আমরা এখন উপর থেকে আপনাদের সাথে এটা দেখাবো এই ফলটা। দেখুন এখানে একটা ড্যাম আছে, এটা আমাদের এই কানাডার সাইড থেকেও দেখা যাচ্ছে, আবার আমেরিকার সাইড থেকেও দেখা যায়। তো পানিটা কিন্তু এইখান থেকে এসে আপনার নায়াগ্রার কাছে গিয়ে ওই ফলটাতে পানিটা পড়ে। তো আমি আরেকটু বলে নিচ্ছি যে এই ফলে প্রতিদিন প্রতি সেকেন্ডে 28 মিলিয়ন লিটার পানি এই ফলটা থেকে পড়ে, এবং এই পানিটা অনবরত পড়তেই থাকে। আর এত সুন্দর এখানে পানিটা পড়ার সময় খুব একটা ফগ হয়, এটা আপনারা এনজয় করবেন নিশ্চয়ই। আমি আপনাদের সাথে এখনই দেখাবো। আমরা উপর থেকেও দেখাচ্ছি, এই যে মেইন লেকটা যেটা হর্ষ বলে, এইটাই হলো মেইন ফলটা। এইটা উপর থেকে আপনাদের দেখাচ্ছি। আমি আবার নিচেও যাব, আবার ল্যান্ড লেভেলে গিয়েও আপনাদের সাথে দেখাবো। ভিউয়ার্স দেখুন, উপর থেকে আমি হেলিকপ্টার থেকে আপনাদের সাথে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি এই ফলের উপরের সিনটা। খুবই সুন্দর, কি সুন্দর করে পানিটা আসছে, এবং দেখুন এখানে একটা ফগের মতো সৃষ্টি হয়েছে। এই পানিটার যে স্পিডে পড়ে, এই জন্যই বলে যে পৃথিবীর সবচেয়ে বড় পানির ফ্লোওয়ালা যে
ফল এটা সেটাই যেটার স্পিডটা অনেক বেশি থাকে এবং প্রতি সেকেন্ডে অনেক পানি এই ফলটা থেকে নিচে পড়তে থাকে। তো আমরা হেলিকপ্টার রাইড শেষ করে নিচে চলে এসেছি। এখানে একটি কেবল কার আছে যেটা দিয়ে এই নায়াগ্রা রিভারটা ক্রস করে এই পাশ থেকে ওই পাশে যায়। আমাদের সময়ের অভাবে আমরা এটা অ্যাভেল করতে পারি নাই। এরপরে আমরা চলে আসলাম একদম কাছে, উপর থেকে একদম ল্যান্ড লেভেল থেকে নায়াগ্রা ফলকে আপনাদের সাথে দেখাচ্ছি। এখান থেকে পানিটা এসে নিচে পড়ে যায়। তো আমরা এখন রাস্তা ধরে হেঁটে আমরা ফলের একদম কাছাকাছি ল্যান্ড লেভেলে চলে যাচ্ছি। তো এই ফল থেকে পানিটা বের হয়ে যে দেখুন ফেনার মতো এই ফেনাটা আসে, ওই ফলের নিচে ন্যাচারাল ক্লে আছে, ওখানে পানির স্পিডটা এসে পানিটা যখন পড়ে তখন এরকম ফেনার মতো মনে হয়। এটা কোনো ডেঞ্জার কিছু না, কিন্তু আমাদের কাছে প্রথমে দেখে একটু ভয় লেগেছিল, মনে হয় এটা খুব ভালো না, কিন্তু আসলে এই যে দেখুন ফেনাটা এটা কিন্তু খারাপ না। এই কালারটা হয় শুধুমাত্র ওই নিচের ক্লের জন্য, ওখানে পানিটা পড়ে, এই ক্লেটা ন্যাচারাল, তো সেই জন্য এরকম ফেনার মতো হয় এবং কালারটাও একটু অন্য কালার হয়ে যায়, ব্রাউনিশ বা ইয়েলোইশ কালার হয়। এখন আমরা বোটের জন্য নিচে যাব, আমরা লাইনে দাঁড়াবো, আমরা বোটে উঠবো, উঠে একদম যতটুকু পারি আপনাদের ফলের একদম কাছে নিয়ে যাব। তো এইখানে দেখুন লাইন আপ, তো এই সময় প্যান্ডামিক ছিল না বলে লাইন আপটা বেশি ছিল, অনেক বড় বড় লাইন আপ ছিল, কিন্তু আমরা যেহেতু ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম এখানের পিপলরা আমাদেরকে একটু স্পেস দিয়েছিল এবং লম্বা গ্যাপ হয়ে গিয়েছিল, খুব মানুষগুলি খুবই ডিসেন্ট ছিল যে আমাদেরকে সুযোগ করে দিয়েছিল। তো আমরা এই যে দেখুন এখানে লম্বা একটু গ্যাপ আছে। এখন আমরা চলে যাচ্ছি বোটের মধ্যে, আমরা সেই বোটের অবস্থাটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন বোটে উঠে গিয়েছি। এইখানে একটা সিনিক স্পট আছে, এটা আমেরিকার সাইডে, আর ওদের আমেরিকান ফলটা ওই পাশ থেকে দেখা যায়। এখানে দেখুন আমরা সব পিঙ্ক রেইনকোট পরেছি, আমাদের কানাডার সাইডে সবাই পিঙ্ক রেইনকোট দিয়েছে, আর আমেরিকান সাইডে ওরা ব্লু কালারের রেইনকোট পরে। তো আমরা এখন এই আমেরিকান সাইডের যে ফলটা ওটা ক্রস করছি। দেখুন ইতিমধ্যেই পানির ঝাপটা আসতে শুরু করেছে, আমাদের ক্যামেরার গায়ে পড়েছে এবং আমরা অনেকটা ভিজে গিয়েছি, খুবই সুন্দর। আর ওই পাশে যে একটা ব্রিজের মতো দেখা গেল, ওই ব্রিজটা দিয়ে ওই সাইডে বাফেলো যে সিটি ওখানে যাওয়া যায় এবং আমেরিকান পার্টের ফলটা দেখা যায়। তো আমরা আমেরিকান ফলটা ক্রস করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের নায়াগ্রা ফল, যেটা আমাদের কানাডার পার্ট, সেটাতে এখন যাব, মেইন ফলটাতে। তো দেখুন এই কি অবস্থা, আমরা সব ভিজে গেছি। এই ফলটা থেকেও প্রচুর ঝাপটা এসেছিল এবং বাতাস ছিল, স্পিড ছিল, কিন্তু খুবই সুন্দর একটা রাইড আমরা এনজয় করলাম। এখন চলুন আমরা মেইন নায়াগ্রা ফল যেটা কানাডার পার্টটা আমরা এখন শেয়ার করছি। Oh my God, look!
রেইনবোটা দেখে বোটের সবাই খুবই এক্সাইটেড ছিল, আমার মেয়েরাও খুবই চিৎকার করছিল। তো আমরা একদম কাছে চলে এসেছি, ফলটার ভিতরে চলে আসছি, কিন্তু এখানে বেশিক্ষণ বোটটা দাঁড়িয়ে থাকতে পারে না, এত স্পিড আর এত পানির কারেন্ট থাকে যেখানে বোট বেশিক্ষণ দাঁড়াতে পারে না। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমরা যতটুকু পেরেছি এনজয় করেছি। এখন আমরা ব্যাক করব। আমরা ভিজে গিয়েছি, একদম সম্পূর্ণই ভিজে যাওয়া। যে রেইনকোটগুলি দিয়েছিল এগুলি এনাফ না, এত বাতাস থাকে আর এত পানির ঝাপটা থাকে, কিন্তু খুবই মজার। শুকর আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুক্রিয়া যে এত সুন্দর একটা রাইড আমরা করে এসেছি। আমরা এখন একদম ল্যান্ডে চলে আসছি, আমাদের বোট এখন ল্যান্ড করলো। আমরা এখন উপরে যাব, একটু পরে উপরে গিয়ে আমি উপরে যে ল্যান্ডের লেভেলে যে ফলটা, আমাদের নায়াগ্রা ফলটা কানাডার সাইডে, ওইটা আমি আপনাদের সাথে এখন কিছুটা দেখাবো। তো আমরা চলে এসেছি উপরে সেই ল্যান্ডের লেভেলে, যেখান থেকে মেইন পানিটা পড়ে। দেখুন কত সুন্দর, কি সুন্দর করে পানিটা এই দিকে প্লেন হয়ে এসে ধুপ করে এখান থেকে পড়ে যাচ্ছে। আর এখানে একটা ফগের মতো সৃষ্টি হচ্ছে এবং এখানে রেইনবোটা হয় এখান থেকেই। তো আমরা কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখানে কাছের যে নায়াগ্রা সিটির ভিতরে স্কাইলোন টাওয়ারটা ছিল, ওই টাওয়ারটাতে উঠেছিলাম। ওখান থেকে আমি একটা শট নিয়েছিলাম, বেশি নিতে পারি নাই কারণ আমাদের ব্যাটারিতে চার্জ ছিল না। আর সন্ধ্যার পরে ফায়ারওয়ার্কস হয়েছে, ওটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও এই পর্যায়ে এসে আমি বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।